এখন আমরা বানাচ্ছি এখানে 3টে জবা ফুল নিয়েছিলাম। 3টে জবা ফুলকে গরম জলের মধ্যে রেখে এখন আমরা এটার চা বানাচ্ছি। কিছুক্ষণ এরকম ভাবে ঢেকে রাখলেই পুরো জবা ফুলের যা নির্যাস থাকে জলের মধ্যে সেটা মিশে যাবে। কি ম্যাজিক! আমি লেবুটাতে এটা কি জবার চা গোলাপি রঙের, এর মধ্যে দিচ্ছিস লেবু, কি হবে? এই কালকুচ্চা রংটা এরকম একটা সুন্দর দেখতে, একটু ব্রাউন ব্রাউন রঙের হয়ে গেল, লাল লাল। কালো ভাবটা তো পুরো কেটেই গেল। পুরো লেবু দেওয়াতে রং চেঞ্জ। তুই সোন পাপড়ি খাবি না? না না, তোর খাওয়ার। খেয়ে দেখ, ভালো। জানি আমি, ওর থেকেও ভালো লাগবে। এটা খা, এটা 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 ফুল। হ্যাঁ, আমরা এখানে বানাচ্ছি জবার চা। ওখানে তো জবাগুলোকে প্রথমে ভালো করে গরম জলে ফুটিয়ে নিয়ে তার মধ্যে লেবু দিলে এরকম একটা রং চেঞ্জ হয়েছিল। আর এটাকে তো শুধু খাওয়া যাবে না, সেজন্য একটু মিষ্টি দেওয়ার জন্য এখানে দেওয়া হচ্ছে 1 চামচ মধু, একটু জাস্ট মিষ্টি ভাবটা আনার জন্য। পুরো দেখো, এই কালো একটা চা ছিল, সেই কালো একটা চা থেকে কি সুন্দর সুন্দর করে একটা লাল রঙের চা বানিয়ে দিল। ম্যাজিক। আর এখানে চলে এসেছে আমার জবা টি। পুরো জবা ফুলের চা এটা বানানো হয়েছে।